প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। 2023 সালের মে মাসে অনুষ্ঠিত চাকুরি সময়ের প্রশ্ন সমাধানে আপনাকে আমন্ত্রণ। আপনি যদি জানুয়ারি 2023 থেকে আজকের দিন পর্যন্ত চাকরির প্রশ্ন সমাধান পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করুন। আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে রয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীর পোস্টাল অপারেটর পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি অধিবাসীগণ ছিল অস্ট্রিক ভাষাভাষী। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। 1971 সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 1971 সালের মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম খেতাবে ভূষিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 175 জন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বঙ্গভবন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে EU। এখন রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষের অফিস সহায়ক পদে গৃহীত পরীক্ষার প্রশ্ন সমাধান। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে 3টি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 2020 সালে 2রা ফেব্রুয়ারি প্রকাশিত গ্রন্থটির নাম হচ্ছে আমার দেখা নয়া চীন। সার্কের 14তম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করে কোন দেশের কূটনীতিক? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক হাওর। গত শনিবার টম স্কুলে ছিল না। এর পূর্বেও সে আরও 4 দিন অনুপস্থিত ছিল। আজ সোমবার এবং 31 অক্টোবর। টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল? সঠিক উত্তরটি হচ্ছে মঙ্গলবার 25 অক্টোবর। হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারীকে? হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী হচ্ছে এহসান খান। বাংলাদেশে প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোনটি কোন সমুদ্রবন্দরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সাবরং। হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কেভ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা AI ধারণাটির জনক হচ্ছে জন ম্যাকার্থি। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? সঠিক উত্তরটি হচ্ছে 3.40 কিলোমিটার। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা। পায়রা বন্দরের কার্যক্রম কত সালে শুরু হয়? পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয় 2013 সালে। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশে মোট সমুদ্র বন্দর হচ্ছে 3টি।
পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে মায়ামি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে ৩৫ বছর। কোনটির কারণে ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা কমায়? সঠিক উত্তর হচ্ছে হিসাব সচেতনতা। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আব্দুর রউফ তালুকদার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই ধারণাটির জনককে? সঠিক উত্তর হচ্ছে জন ম্যাকার্থি। ইউরো মুদ্রা প্রথম চালু হয় কোন সালে? ইউরো মুদ্রা প্রথম চালু হয় 1999 সালে। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তরটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের উচ্চ আয়ের দেশ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে চীন। আমাদের দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? আমাদের দেশের কৃষিভিত্তিক ইপিজেড অবস্থিত উত্তর ইপিজেড। বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ তা হচ্ছে সৌদি আরব। দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যাংক। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি? বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অব ইংল্যান্ড। বাংলাদেশের বর্তমান মোট কত ধরনের ব্যাংকনোট প্রচলিত আছে? সঠিক উত্তর হচ্ছে 7টি। একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত? একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের নির্ধারিত বছর হচ্ছে 2030। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। ই ব্যাংকিং এর সমার্থক হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দারিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইপিও এর নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং এর সংক্ষিপ্ত রূপ।